নমস্কার, আমি বৃন্দা রায়চৌধুরী এবং আজকে আমাদের সংগঠন দিবসান আয়োজন করেছে সলিল সাগরে, যা উত্তরীয় এবং ভালোবাসার অন্যতম সেরা মাধ্যম। এই সমস্ত অতিথিদের আসার কথা ছিল, আমি অন্ধকারে সকলকে দেখতে পাচ্ছি না। ভালোবাসা সম্মানের স্মারকটা তুলে দিতে আর এই ভালোবাসাটিকে মনে রেখেছি কালার ব্ল্যাক। আরেকটু সামনে চলেছে স্মারক উপহার, তারপর অতিথিদের ভালোবাসাটা নিয়ে নেব। করতা একটু করতা সমস্ত পুজো কমিটি আমাদের সঙ্গে আছে। একা একা করে সকলকে আমরা এভাবেই আমাদের আজকে প্রত্যেকে এই যে পুজো কমিটি যারা এবার আগেবার মাতৃভূমির এই উৎসবটি কত মানুষ এসেছেন বিভিন্ন বয়সে, যে কোনো খুব ভালো লাগলো এবং সকলের এত এত ভালো রেসপন্স এবং সবাই এত আন্তরিকভাবে আজকে উপস্থিত ছিলেন। অনেক মানুষকে আমি একবার বলেছি, একবার হয়তো একটা মেসেজ করেছি, একটা SMS করেছি বা হোয়াটসঅ্যাপ করেছি, একটা মেসেজের ডাকি তারা এসে গিয়েছেন। আমার মনে হয় এর কারণই হচ্ছে সলিল চৌধুরী। এই নামটা এমন আমাদের বাঙালিদের জীবনে যে এই নামের ডাক পেলে, এই নামের থেকে যদি কোনো ডাক আসে, আমার মনে হয় সেটা কেউ ফেরাতে পারে না। আমার প্রথম হাতে খড়ি প্রথমে সবার আগে বলতে গেলে আমার বাবা আমাকে প্রথম একদম 3.5-4 বছর বয়সে মেঘের কোলে রোদ এসেছে গানটি শিখিয়েছিলেন, একেবারে নিছকই মজার ছলে। তারপর পরবর্তীতে আমার মা, দিদি দুজনেই খুব ভালো গান গাইতেন, তারা আমায় গান শিখিয়েছেন। পরবর্তীতে আমি শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্ত, পণ্ডিত রাজন সাজন মিশ্রা, রামানুজ দাশগুপ্ত এবং সুমন্ত সরকার মহাশয়ের কাছে গান শিখেছি। আমি কিছু বছর দক্ষিণীতেও গান শিখেছি। তারাও কিন্তু আমার সাথে বড্ড সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আগামী দিনে অনেক অনুষ্ঠান, অনেক গান শোনানোর ইচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাওয়ার ইচ্ছে নিজের গান নিয়ে, কারণ প্রচুর নিজের গানও এখন আমি রিলিজ করেছি। এই পুজোতেও আমার একটা নিজের গান আমার দুর্গা আমার ঘরে এলে ভীষণ ভালো সাড়া পেয়েছে। পাশাপাশি যারা আমাদের এই গানের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যেমন আজকে সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করলাম, এরকম অনেক মানুষের গানকে বারবার করে মনে করিয়ে দেবো আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। একা হাতে সবকিছু করে, আমরা জাস্ট হেল্প করি আর কি। এই সবকিছু ও এক হাতে গান করে এবং সবকিছু নিজের মতো করে অর্গানাইজ করে। আমি শুধু এইটুকুই বলতে চাই, ওর সাথে সবসময় আছি আর সবসময় থাকবো পাশে। যতক্ষণ ও গান গেয়ে যাবে ওর পাশে থাকবো, যাতে যা কিছু করবে সবকিছুতে ওর পাশে থাকবো। শাশ্বত রায়। শতবর্ষে সলিল চৌধুরী, তবে শুধু শতবর্ষ বলে তো কথা নয়, উনি এমন একজন মানুষ সঙ্গীতের জগতে যে ওনাকে নিয়ে সেলিব্রেশন মানে হতেই থাকবে এবং হবেই। যতদিন গান রয়েছে ততদিন সলিল চৌধুরী রয়েছেন। এবং আজকে বৃন্দাদি এবং বৃন্দাদির সংগঠনের পক্ষ থেকেই যে একটা সন্ধ্যা উপহার পেলাম আমরা, শুধু গান নয় এবং মানে সলিল চৌধুরীর কাজের সঙ্গেও তার লেগেসির সঙ্গে যুক্ত এরকম অনেক ক্লাব, অনেক মানুষকে সম্মান জানানো হলো, মানে এটা অনেক বড় কথা। এত সুন্দর গান বাজনার মধ্যে থেকে একটা সন্ধে আমাদেরকে উপহার দিল, তার জন্য অনেক ধন্যবাদ দিবসানকে। অনুষ্ঠান তো নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু সলিল চৌধুরী এমনই একটা মানুষ, তার যে সৃষ্টি এটা একদিনে কেন 1 বছরেও শেষ হবে না। তবে আজকের যে অনুষ্ঠান বৃন্দা করেছে, সেই বৃন্দা ওই অনুষ্ঠানে আমি বলবো 100% সাকসেসফুল। তার কারণ যেমন বিদগ্ধ শ্রোতা ছিলেন, তেমনি গুণী বোদ্ধা ছিলেন এবং সুন্দর শিল্পী ছিলেন। শিল্পী মনোনয়ন তার খুব সুন্দর হয়েছে, যার জন্য গানগুলো খুব। আর একটা জিনিস হচ্ছে যে কোরাস গান কিন্তু সব থেকে বেশি কঠিন, কিন্তু ও যাদের সিলেক্ট করেছে তাদের প্রত্যেকের কোরাস গানও খুব ভালো হয়েছে। এবং বৃন্দার পার্সোনাল নিজস্ব যে গানগুলো সে তো অসাধারণ হয়েছেই। যদিও আমি একজন অর্গানাইজার হিসেবে বলতে পারি যে একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে এত কঠিন পরিশ্রম করতে হয়, তারপরেও গাওয়া, এটা স্যালুট।
আসলে বৃন্দা তো প্রতিদিন প্রতি মুহূর্তেই নানান রকম ভাবনা নিয়ে অনুষ্ঠান করেন এবং সবটাই শ্রদ্ধা জানানো, কখনো একেবারে মুম্বাইয়ের 12 জন সুরকারকে শ্রদ্ধা জানানো, এবং আজ এখানে এই অনুষ্ঠানে সলিল চৌধুরীর শতবর্ষে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন। এবং শুধুমাত্র নিজে একা গান শোনাবে তা নয়, সকলকে নিয়ে বিভিন্ন গানের সংগঠন, নৃত্য সংগঠন এবং বিভিন্ন মানুষজন, অতিথি মানুষ এবং বিভিন্ন পুজো কমিটি সকলে মিলে একসঙ্গে এক মঞ্চে আজকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে সলিল চৌধুরীকে এইভাবে স্মরণ করাটা আমাদের বাঙালিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং বৃন্দা রায়চৌধুরী একক প্রচেষ্টায় যে এরকম করতে পেরেছে আমি অভিভূত। একটা অভিনব উদ্যোগ যে এই একটা সলিল চৌধুরী শতবার্ষিকী রথ সন্ধ্যায় যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, তা শুধু তা নয়, তার সঙ্গে যে পুজো কমিটিগুলোকে যুক্ত করেছে, তার জন্য আমি একজন পুজো কমিটির উদ্যোক্তা হয়ে আমি অত্যন্ত আনন্দিত। ত্রিগুণা সেন মঞ্চে এসেছি বৃন্দা রায়চৌধুরীর আমন্ত্রণে। খুব সুন্দর সন্ধ্যাটা কাটলো সুনীল সাগরে। জানি আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছে আমাদের সিনিয়র কমিটির মেম্বার। আমার নাম শুভনীল ভদ্র। পুজোর সময় বা অন্যান্য যে কোনো সময় বলতে পারেন, এই সলিল চৌধুরীর গানটা যেন আবার নতুন করে আমাকে ছোটবেলাটাকে মনে করিয়ে দিল। সুন্দর গলা এবং সেন্স, এবং সব থেকে বড় কথা একার হাতে যে অ্যারেঞ্জমেন্টটা করছে, এর জন্যে মানে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল আরো এগিয়ে যাবে। বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় হায় হায়, বাঁশি কেন গায়। Audio Jungle.